সাকিব, দিনভর পশুর হাটে বেচাকেনা কম ছিল, এখনকার চিত্র কেমন দেখছেন বা কি বলছেন ব্যবসায়ীরা আমাদের জানাবেন। নেন্সি, আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পশুর হাটে লোক সমাগম একদমই কম ছিল। যদিও কুরবানির ঈদের আর মাত্র 2 দিন বাকি আছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গাবতলী পশুর হাটে কিছুটা ক্রেতা সমাগম আমরা বাড়তে দেখেছি। তবে ক্রেতা সমাগম বাড়লেও কিন্তু বিক্রি এখনো আগের মতোই রয়েছে, অর্থাৎ ব্যাপারীরা কিন্তু খুব বেশি পশু বিক্রি করতে পারছেন না। আমরা এখানে ব্যাপারীদেরকে অলস সময় পার করতে দেখছি। তারা যেটি বলছেন যে আসলে ক্রেতা যারা আসছেন তারা আসলে দরদাম করছেন বা দেখেই চলে যাচ্ছেন, কিন্তু আসলে খুব বেশি কিনছেন না। এবং আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, ক্রেতাদের যেটি অভিযোগ যে ব্যাপারীরা আসলে অনেক বেশি দাম চাচ্ছেন, সেজন্য তারা আসলে পশুগুলো কিনতে পারছেন না। একটি বিষয় জানিয়ে রাখি, রাজধানীর এই গাবতলী পশুর হাটে কিন্তু বিপুল পরিমাণে দেশি বিদেশি গরু, ছাগল, উট এবং মহিষ উঠেছে এবং এখনো কিন্তু ট্রাকে পিকআপে করে এখানে পশু আসছে। তবে বিক্রি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। এখানে একজন ব্যাপারী রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং কয়টি পশু এখানে নিয়ে এসেছেন? কোনো পশু এখন পর্যন্ত বিক্রি হয়েছে কিনা? জি ভাই, কোনো পশু এখন পর্যন্ত বিক্রি করতে পারছেন কিনা? না, বিক্রি করতে পারি নাই। দরদাম করছে কিনা? দরদাম হচ্ছে, কিনা টাকাতে 50,000 1 লাখ কমে। ব্যাপারে যেটি বলছিলেন যে আসলে তার যে কেনা দাম গরুর, সে তার থেকেও আসলে 40,000 50,000 টাকা কম বলছেন ক্রেতারা, সেজন্য আসলে তিনি এখন পর্যন্ত 6টি গরু নিয়ে আসলেও একটিও বিক্রি করতে পারছেন না। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু গাবতলী পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থার জন্য র্যাবের টহল টিম থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি। তারা জাল টাকা প্রতিরোধ সহ বিভিন্ন নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকাল থেকে এখানে কাজ করে যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ক্রেতা বেড়েছে, তবে বিক্রি একদমই নেই। গাবতলী পশুর হাটের চিত্র বরাবর আগে যেরকম ছিল, সকালবেলা যেরকম ছিল, এখনো আমরা তেমনটাই দেখছি। ব্যাপারীরা আসলে অলস সময় পার করছেন। তো নেন্সি, এই ছিল গাবতলী পশুর হাট থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।